আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে পাপীদের প্রতি নবীজির অভিশাপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঠিক পথের দিশা দিয়ে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অন্ধকার থেকে আলোতে আনার জন্যে তিনি চেষ্টা করেছেন। তিনি আমাদেরকে সুপথ দেখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত মারণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে, সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে মাদকী কারবার যারা করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এবং যে ব্যক্তি অন্যকে অস্ত্র তাক করে ভয় দেখায় তাকে অভিশাপ দিয়েছেন। অন্যায়ভাবে বা কোনোভাবে দুষ্টুমি করে কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো শরীয়তের চরমভাবে নিষিদ্ধ। যারা এই কাজটি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমার অস্ত্র আছে, তাই বলে আমি মানুষদেরকে এটার অপব্যবহার করতে পারি না। তো যারা অনেক সময় আছেন নিজের নিরাপত্তার জন্যে বৈধভাবেই অস্ত্র গ্রহণ করে রাখেন, অবশ্যই সেটা যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যেই সেটা রাখতে হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত 10 শ্রেণীর লোককে নবীজি অভিশাপ দিয়েছেন। এরা হলো মদ তৈরিকারক, মদের ফরমায়েশকারী, তারপর মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয় সেই ব্যক্তির জন্য, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, এর মূল্য ভোগকারী, মদের ক্রেতা, এবং যার জন্য মদ ক্রয় করা হয়। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ মদের কারবারির জন্য, কারবারে সম্পৃক্ত 10 জন, এই 10 জনের জন্য নবীজি অভিশাপ দিয়েছেন। এরপর নবীজি অভিশাপ দিয়েছেন যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না তাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে এবং সেই ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। বুখারী শরীফের এই হাদিসটি। এরপর আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সুদের ব্যবসা করে তার জন্য নবীজি বরদোয়া করেছেন। মুসলিম শরীফের একটি হাদিসে এসছে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর এবং এর লেখকের উপর এবং তার সাক্ষী দুজনের উপর। যারা সুদের কারবারের সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হলো, তালাক দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ বিবাহ করে তাহলে তার জন্য অভিশাপ রয়েছে। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্যে
হালাল করে নেয় তারা উভয় অভিশপ্ত, উভয় তারা অভিশপ্ত। এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করব। কারণ কেউ কেউ আছে যে উন্নত জীবন লাভের জন্যে কাউকে বিবাহ করে কোথাও স্থায়ী হওয়ার জন্যে করেন বিবাহ, এবং এই জন্যে যে কিছুদিন পরে তাকে তালাক দেওয়া হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা আসলে হয়তো গভীরভাবে ওইভাবে কখনো ভাবিনি। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অভিশাপ দিয়ে গেছেন। এরপরে হলো মদিনায় পাপ কাজ করা। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাবি আসিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বলেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান, অতএব যে ব্যক্তি এখানে কোনো পাপ করে তা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যে এখানে কোনো পাপ করে তার উপর আল্লাহ ও তার ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল কোনো ইবাদত কবুল করবেন না। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অভিশাপ দিয়েছেন যে মানে যে পাপীদের এই পাপ থেকে আমরা ফিরে থাকব, আমরা আরও কিছু যে অভিশাপ রয়েছে নবীজির যেই পাপীদের প্রতি, তার কোরআন হাদিসের নির্যাস থেকে আরও কিছু শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ মোহতারাম উপস্থাপক। আজকে আমাদের সামনে এমন একটি বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলা একজন মুসলমান পুরুষ অথবা নারী যেই হোক তাকে ধ্বংসাত্মক পরিণতি থেকে রক্ষা করার জন্যে বিশেষ সহায়ক হবে। প্রথমেই আমাদের যে শিরোনামটি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল পাপীদেরকে লানত দিয়েছেন। আল্লাহ রসুল কিন্তু পৃথিবীতে লানত দেওয়ার জন্য আসেননি, তিনি রহমতের প্রতীক হয়ে এসেছেন। যেমন সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুলের কাছে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে লানত দিতে পারেন না? তখন আল্লাহ রসুল বলেছেন যে বুইস্তু রহমাতান ওয়ালাম উবাস লাআনান, যা আমি রহমতের প্রতীক হয়ে এসেছি, কাউকে লানত দেওয়ার জন্য আসিনি। এখন যেই রাসূল এই কথাটি বলেছে যে আমি রহমতের প্রতীক হয়ে এসেছি, লানত দেওয়ার জন্য আসিনি, সেই রাসূল যার ব্যাপারে লানতের ঘোষণা দিয়েছেন, কথা বলেছেন, তাহলে সেই ব্যক্তিটা কত বড় হতভাগা। আর যে অপরাধের ব্যাপারে নবীজি লানতের কথা বলেছেন, তাহলে সেই অপরাধটা কত ভয়ঙ্কর এবং কত ধ্বংসাত্মক, বিষয়টা আমাদেরকে কিন্তু খুব ভাবায় যে পাপ তো সবই পাপ, স্পেশাল কিছু পাপের ক্ষেত্রে আল্লাহ রসুল লানতের কথা বলেছেন। তিনি তো রহমতের নবী। লানত জিনিসটা কি? লানতের অর্থটা হচ্ছে কোনো ব্যক্তির উপর লানত ঘোষণা করা বা লানত কামনা করার মানে হচ্ছে তরদুহু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করা। এজন্য আমরা শয়তানকে মালউন বলি, অভিশপ্ত, যে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। তাহলে যে পাপগুলার ব্যাপারে আল্লাহ রসুল লানত ঘোষণা করছেন, তাহলে সেই পাপগুলা কিন্তু মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, সে মানুষটিকে অভিশপ্ত মানুষে পরিণত করে দেয়। আল্লাহ আমাদেরকে রহম করুন। এই বিষয়টা যদি আমাদের মাথায় রাখি যে রহমতের নবী লানত দিয়েছেন এই পাপগুলোর জন্যে, তাহলে এই পাপগুলো তো আমাদের দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতটা তো হচ্ছে নবীজি লানতটা ঘোষণা দিয়েছেন, কিন্তু লানতটা কার্যকর করেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আল্লাহর রহমত থেকে সে কি হয়? বিতাড়িত হয়ে যায়, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। লানতের ব্যাপারে প্রথমেই আমরা আসতে পারি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়,
আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহকে গালিগুলুজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মানহানিকর কথা বলে, রাসূলের রেখে যাওয়া দ্বীনকে অপমান করে, এই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশে এখন অহরহ মাঝে মধ্যেই হয়। তো এগুলা মুসলমানদের অন্তরে কিন্তু তীব্র আঘাত দেয়, প্রতিক্রিয়া তৈরি হয়, সমাজে বিপর্যয় নেমে আসে। এই বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক দরকার। আল্লাহ পাক সূরাতুল আহজাবে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও লাআনত দেন, পরকালেও লাআনত দেন। দুনিয়াতে তার নসিবে সুখ শান্তি হবে না, আর পরকালে সে কোনোভাবেই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, পবিত্র কাবা, মদিনা মুনাওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার, রাসূলের সুন্নাহ, এই বিষয়ে কোনো ধরনের অপমানজনক কথা বললে সে দুনিয়া আখিরাত তার শেষ হয়ে যাবে। লানাতের দ্বিতীয় আরেকটি বিষয়, আপনি বিষয়টা সংক্ষিপ্তে এনেছেন, যে মানুষ লানতের জন্য বড় উপযুক্ত হয়ে যায় যখন সে একজন মানুষকে খুন করে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা লাআনাহুল্লাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আয়াত আল্লাহ পাক একজন ইমানদার, একজন মুসলমানকে, যে শুধুমাত্র আল্লাহর কালেমা পড়েছে, এমন কোনো ব্যক্তিকে যে ইচ্ছা করে হত্যা করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন কি, তার পরিণতি হলো জাহান্নাম, এবং সে জাহান্নামে স্থায়ী থাকবে, তার উপরে আল্লাহর লানত, এবং তার জন্য আল্লাহ পাক জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ পাক তার জন্য তৈরি করে রেখেছেন। তাহলে মানুষ হত্যা কত বড় অপরাধ! একজন মানুষকে কোনোভাবেই হত্যা করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই, কোনো অবস্থাতেই নাই, একমাত্র বিচারের মাধ্যম ব্যতীত। শরিয়া ইসলাম যে অপরাধগুলোর জন্য একজন মানুষকে হত্যার মৃত্যুদণ্ড, এটা হত্যা নয়, এটা মৃত্যুদণ্ড, বিচারের মাধ্যমে, এছাড়া কোনো মানুষকে হত্যা করার কোনো সুযোগ আল্লাহ পাক দেন নাই। যুদ্ধক্ষেত্র হলে সেটা ভিন্ন জিনিস, সেটা যুদ্ধ, এটা সাধারণ হত্যা নয়। আচ্ছা, এরপরে কতগুলো পাপ আছে, আরও কতগুলো পাপ, যে পাপগুলো আমাদের সমাজে অহরহ চলে। আমরা দেখেন, আমি মাঝে মাঝে ভাবি যে আমরা কত দোয়া করি, মসজিদে মসজিদে কত দোয়া মুনাজাত করি, কত মানুষ আলেম ওলামাদের কাছে দোয়া চায়, দোয়া চাওয়ার পরে কিন্তু ব্যর্থতা, রেজাল্ট কিন্তু ব্যর্থতা, দোয়াগুলো কিন্তু কবুল হয়েছে এরকম কোনো আলামত দেখা যায় না। ব্যক্তিগত জীবনের দোয়া সেগুলি ভিন্ন জিনিস, কিন্তু মাসনুন দোয়ার রেজাল্ট পাওয়া যায়, যে এই দোয়াগুলো আমাদের রাসূল দৈনন্দিন জীবনের শিক্ষা দিয়েছেন। কিন্তু হাত তুলে মুনাজাত করে মানুষ দোয়া চায়, কিন্তু পরে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দোয়াগুলো কবুল হয় না। কেমনে হবে? কারণ সে তো এমন কিছু কাজ করে যে কাজগুলোর কারণে আল্লাহর দরবারে তো সে মালউন হয়ে গেছে, আল্লাহর রহমত তো তার জন্য দরজা বন্ধ হয়ে গেছে। এখন তো আমাদের দোয়া দ্বারাও সেটা হবে না। মানুষ মনে করে কি এখনকার যুগের আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল হয়, বিষয়টি এখানে না। কার জন্য দোয়া করা হবে, সেই ব্যক্তিটা দোয়ার জন্য উপযুক্ত কিনা। আল্লাহর রাসূল বলছেন, লাআনাল্লাহু আকেলার রেবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে আল্লাহ পাক সুদখোর এবং যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যেই দুইজন, এবং যে সুদের হিসাবগুলো লিখে, এই প্রত্যেকটা ব্যক্তির উপর আল্লাহ লানত। তাহলে এই সমাজে আমরা কয়টা ব্যক্তি পাবো এই পাপ থেকে মুক্ত? তাহলে কার জন্য দোয়া করবে, কে দোয়া করবে?
আমরা এমন এক ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে নাউজুবিল্লাহ মিন জালিক, লাআনাতের কথা শুনলে গা শিহরে উঠে, কলিজা কাঁপে, কিন্তু আমরা নিজেদেরকে সে লাআনাতের উপযুক্ত করে রেখেছি আমাদের পাপের দ্বারা। আল্লাহ রসুল বলছেন, আর রাশি অল মুরতাশি কালাহুমা মালউন, যে ঘুষ দাতা এবং ঘুষখোর উভয়ে আল্লাহর লাআনত প্রাপ্ত। তাইলে এইগুলা খুব চিন্তার ব্যাপার। এখান থেকে আমরা কতজন ফিরে আছি, কতজন বেঁচে আছি। তারপরে মানুষের জন্য যে আতঙ্ক সৃষ্টি করে, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনত ঘোষণা দিয়েছেন। মানুষকে আতঙ্কিত করা যাবে না, মানুষের জন্য ত্রাস সৃষ্টি করা যাবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সানফানে মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের দুইটি দল জাহান্নামী, আমি তাদেরকে এখনো দেখি নাই। তার মানে আল্লাহ রাসূলের জামানায় এই দুইটা দলের উপস্থিতি ছিল না। তারা কারা? সেনফুন ফি আইদিহিম সাখতুন কা আজনাবিল বাকার ইয়াদরিবুনান নাস। একটা দল হবে এই উম্মতের যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনান নাস, এই লাঠি দিয়ে মানুষকে তারা বেধড়ক পিটাবে। এরা জান্নাতে যাবেও না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আরেকটি ওয়াসিনফুন, আরেকটি দল হবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনামিল বখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। যে এমন একদল নারী যারা পোশাক পরিধান করা সত্ত্বেও তারা নগ্ন বলে বিবেচিত হবে। এটা কেমন? এটা হলো যে পোশাক তিনটি কারণে পরিধানের পরও নগ্ন হিসেবে বিবেচিত হয়। সেটা হলো কি, আটসাট পোশাক, যেই পোশাক পরিধানের পরও তার দেহের স্থূলতা, শীর্ণতা, তার দেহের কোথায় উঁচু কোথায় নিচু, এই বিষয়গুলোকে অনুভব করা যায়। এই পোশাক পরা সত্ত্বেও সে উলঙ্গ বলে বিবেচিত হবে। আরেকটি হলো পাতলা পোশাক, যেই পোশাক পরার পরেও পোশাকের বাইরে থেকে শরীরের চামড়া দেখা যায়। আরেকটি পোশাক হলো শর্টকাট পোশাক, যেই পোশাক পরার পরে তার গলা, বুকের অংশ, পিঠের অংশ, পায়ের অংশ বিশেষ, পেটের অংশ বিশেষ উন্মুক্ত থাকে। এই তিন শ্রেণীর পোশাক ইসলামে নারীদের জন্য এমনভাবে নিষিদ্ধ যে সেই নারী জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল বলছেন তাদের মাথাগুলা, তাদের খোপাগুলো হবে উটের চুটের মতো, যে বিশাল আকৃতির, এক পাশে নিয়ে পড়া। এই নারীরা কি করবে? তারা মুমিলাতিন ও মা এলাতিন, তারা পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করবে এবং তারা পরপুরুষের দিকে তারা আকৃষ্ট হয়ে তাকাবে। তো এই সমাজে আমরা কজনকে এখান থেকে বাদ দিতে পারবো? বিষয়গুলো কিন্তু খুবই ভাবনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পাপের জন্যই লাআনত ঘোষণা করেছেন। আরেকটি লাআনতের ক্ষেত্র আছে, যেটা হলো যে ব্যক্তি মান গায়্যারা উদাল আরদে বা অতাদাল আর্থ, যে ব্যক্তি সীমানার খুঁটিকে বদলিয়ে ফেলে, অর্থাৎ প্রতিবেশীর জায়গা দখল করে। এটা বাড়ির ক্ষেত্রেও হয়, জমিনের ক্ষেত্রেও হয়। একসময় এগুলা কিছু মানুষ ছিল অতি চালাক সমাজের, আর কিছু মানুষ ছিল অতি গাফেল। ওই সময় এগুলো খুব বেশি হইতো। ইদানিংকালে এটা হয়তো অনেকটা কমে আসছে, কিন্তু তারপরেও অনেকে প্রভাব খাটিয়ে প্রতিবেশী জায়গা দখল করে রাখে। বড় ভাইয়ের প্রভাব বেশি, ছোটো ভাইয়ের প্রভাব কম, ছোটো ভাইকে জায়গা কম দিয়ে রাখে, বা ভাই বোনকে তার হক দেয় না, অধিকার দেয় না। এই সমস্ত ব্যক্তিদেরকে, যারা অন্যের জমিকে, চাই সে ভাই হোক, আপন ভাই হোক, আপন বোন হোক, চাচা হোক,
বা অনাত্মীয় হোক, কারো জমি যদি সে কিছুটা হলেও দখল করে রাখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর লানত দিয়ে থাকেন। তারপরে বিশেষ করে একটি শ্রেণী আছে যাদের ব্যাপারে সহিহ বুখারী শরীফে আল্লাহ রাসূল লানত ঘোষণা করছেন। সেটা আল্লাহর রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি বির রিজাল। আল্লাহ পাক লানত নাজিল করেন ওই সকল পুরুষদের উপরে যারা নারীর বেশ ধারণ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে পুরুষ কিন্তু তার চুলের ধরন নারীর মতো। সে পুরুষ কিন্তু সে কথা বলে নারীর মতো। সে পুরুষ, সে পোশাক পরে নারীর মতো। সে পুরুষ, তার চালচলনটাকে নারীর বেশ সে ধারণ করতে চায়। এদেরকে আল্লাহ রাসূল কঠোরভাবে লানত ঘোষণা করেছেন। আবার ওয়াল মুতাশাব্বিহাতি বির রিজাল, এবং যে সকল নারীরা, সে নারী কিন্তু তার মাথার চুলের কাটিং হচ্ছে পুরুষদের মতো। সে নারী কিন্তু তার গায়ের পোশাক হচ্ছে পুরুষের মতো। নারীর পোশাক হলো কমন, এমন পোশাক যে পোশাক দিয়ে তার দেহকে পরিপূর্ণ ঢাকে। আমরা এটাকে কামিজ বলি, সালোয়ার বলি, শাড়ি বলি, এগুলো নারীদের বিশেষ পোশাক। আল্লাহ পাক তার এই সৃষ্টিকে সাজিয়েছেন, নারীকে বিশেষ উদ্দেশ্যে তৈরি করছেন, পুরুষকে বিশেষ উদ্দেশ্যে তৈরি করছেন। নারীর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, পুরুষের আলাদা কতগুলো বৈশিষ্ট্য আছে। নারীর আলাদা কর্মক্ষেত্র আছে, পুরুষের আলাদা কর্মক্ষেত্র আছে। নারীর কণ্ঠ আলাদা, পুরুষের কণ্ঠ আলাদা। নারীর চাহিদা আলাদা, পুরুষের প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখানেই তো নারীর মাহাত্ম্য, এখানেই পুরুষের মাহাত্ম্য। কিন্তু যে নারী হয়ে সে পুরুষের পোশাক ধারণ করে, প্যান্ট পরে, পুরুষের শার্ট পরে, টি শার্ট পরে, এই পোশাকগুলা, তার মানে যেই পোশাক পরলে তাকে সাধারণ মানুষ হঠাৎ মনে করবে যে সে ছেলে বা পুরুষের বেশ ধারণ করছে। এটা সমাজের মানুষ যদি বলে তাহলে এইটাই বুঝা গেল যে সে পুরুষের বেশ ধারণ করছে। এই বিষয়গুলোকে আল্লাহ রাসূল লানত ঘোষণা করছেন যে তারা আল্লাহর রহমত থেকে দুনিয়া আখিরাতে বঞ্চিত। আরেকটা হচ্ছে কি, আরেকটা শ্রেণীর উপরে আল্লাহ রাসূল 3 বার লানত ঘোষণা করছেন। লাআনাল্লাহ 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 মান আমিলা আমালা কওমে লূত। বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল 3 বার, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে যে কওমে লূতের কাজগুলো করে। তার মানে যেটাকে আমরা বলি কি, এই সমকামিতা, পুরুষে পুরুষে যৌনাচার করে, নারীতে নারীতে যৌনাচার করে। এগুলো পাশ্চাত্যের জগতে অ্যাভেলেবেল, কিন্তু আমরা খুবই আতঙ্কিত যে মাঝে মধ্যে আমাদের এই দেশের পত্রপত্রিকায় এই ধরনের কিছু রিপোর্ট আসে বা এই ধরনের চিন্তাভাবনা কেউ পোষণ করে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। এই কাজগুলোর জন্য আল্লাহ রাসূল সবচেয়ে মারাত্মকভাবে লানত ঘোষণা দিয়েছেন। আর কিছু বিষয় আছে আমাদের মা বোনদের জন্য বিশেষভাবে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছেন, নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার লিআন্নী আরাইতুকুন্না আকসার আহলিন নার। যে হে নারী সম্প্রদায়, তোমরা সদাকা করো, দান খয়রাত করো এবং বেশি বেশি ইস্তেগফার পড়ো, কারণ আমি জাহান্নামে অধিকাংশ সংখ্যক, মানে জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ আমি তোমাদেরকে দেখেছি। এর কারণ কি? কারণ হচ্ছে নারীদেরকে আল্লাহ পাক মাহফুজা, মাস্তুরা, নারীরা সংরক্ষিত, সুরক্ষিত স্বভাবে এবং তাদের মন মননশীলতায় এবং বাস্তবে, পোশাকে, সব জায়গায় তাদেরকে আল্লাহ পাক সুরক্ষিত একটি জীবন ব্যবস্থা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সম্মানজনক। কিন্তু তারা সেই সুরক্ষার দেয়ালগুলোকে তারা যখন ভেঙে ফেলে,
তখন আল্লাহ পাক তাদের উপর অতি মাত্রায় ক্রোধান্বিত হন। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ রসুল বুখারী শরীফের একটি দীর্ঘ হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল বলছেন, লাআনাল্লাহু আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত। আল্লাহ পাক ওই নারীর উপরে লানত করেন যেই নারী হাতে কপালে উল্কি আঁকে। এই উল্কিটা হচ্ছে হাতে সুই দিয়ে ছিদ্র করে বা কোনো কিছু দিয়ে ছিদ্র করে সেখানে রং বা অথবা দাগ কিছু দিয়ে দেশের ওখানে দাগ দিয়ে, স্থায়ীভাবে একটি দাগ বসানো বা হয়, পোড়া দাগ দিয়ে টেবু বা কি যেন এই ধরনের। এগুলাকে আল্লাহ রসুল কিন্তু মারাত্মকভাবে সতর্ক করেছেন। এটা যে যার হাতে করায় তার উপরও লানত, এবং যে এই কাজটা করে তার উপরও আল্লাহ রসুল লানত করেছেন। আরেকটা পাপ, আমাদের সমাজে এখন নারীরা এটা পাপ মনে করে না, এটাকে সৌন্দর্যবোধ মনে করে। এটা কিন্তু আল্লাহ রসুল লানত দিয়েছেন, সেটা হলো আল নামেসাত ওয়াল মুতানামেসাত, যে যারা তাদের চোখের ব্রু উঠিয়ে ফেলে, চিকন করে, এটাকে আমাদের দেশে বুরু প্লাগ বলে না, চুল উঠিয়ে ফেলে, ব্রু উঠিয়ে ফেলে। এটা কিন্তু একেবারে এটা বুখারী শরীফের হাদিস। এবং সামনের দাঁত কেটে শুরু করে, তারপরে দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করা, বলছেন যে পরিবর্তন আনা সৃষ্টির মধ্যে। যারা তাদের উপর লানত, যারা দাঁতকে শুরু করে, সামনের দাঁতগুলোকে সৌন্দর্য বৃদ্ধির জন্য শুরু করে, এটাকে বলছে আল মুগায়্যারাতু লিখালকিল্লাহি লিল হুসনি। সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহর সৃষ্টিটাকে কি করে, তারা পরিবর্তন করে ফেলে, দাঁতকে চিকন করে। এদেরকে আল্লাহ রাসূল লানত ঘোষণা করেছেন। একটা ওয়াল ফাসেলা, ফাসেলা হচ্ছে পরচুলা, নিজের চুল যা আছে তার সাথে অন্য চুল যোগ করে, তো মিথ্যে চুল লাগানো। হ্যাঁ, মিথ্যে চুল মানে পরচুলা যেটাকে বলা হয়। তো এটাকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন, যে অন্যের চুলকে সংযোজন করা, যে মাথায় চুল নেই, টাক মাথায়, সেখানে যদি চুল লাগানো হয়। এটা বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই আল ওয়াসেলা শব্দটা এসেছে, যে চুল যা আছে তার চেয়ে বেশি আরও কী করা, বাহ্যিকভাবে চুল যুক্ত করে খোপাকে বড় করা বা আকর্ষণ তৈরি করা, আল ওয়াসেলা। এই নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত ঘোষণা করেছেন। আর লানত ঘোষণা দিয়েছেন আস-সাখিতু জাওজুহা, অর্থাৎ যার স্বামী অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে। ইজা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফালাম তা'তিহা, যে যখন কোনো স্বামী তার জৈবিক চাহিদা পূরণের জন্য স্ত্রীকে বিছানায় ডাকে, আর স্ত্রী যদি সেই ডাকে সাড়া না দেয়, আর স্বামী ওয়াবাতা গদবানা আলাইহা, স্বামী যদি ওই স্ত্রীর উপরে ক্রোধান্বিত হয়ে রাত্রি যাপন করে, লাআনাত হাল মালাইকাতু, যে সারা রাত, হাত্তা ইউসবিহা, সারা রাত সকাল হওয়া পর্যন্ত ওই স্ত্রীর উপর ফেরেশতারা লাআনত দিতে থাকে। আরেকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে সতর্ক করেছেন। এটা কিন্তু আমি আমার দর্শকদেরকে আহ্বান করব বিষয়টাকে এভাবে না নেওয়ার জন্য, যে নারীদেরকে খালি লানত না, বিষয়টা এটা না। আল্লাহর রাসূল যেহেতু রাহমাতুল আলামিন, তিনি সতর্ক করেছেন তাদেরকে এই বিষয়গুলো থেকে, যাতে আমার মা বোনেরা জাহান্নাম থেকে বাঁচতে পারে। এটা নারীকে ছোট করার জন্য নয়, এটা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলা বলা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই চর্চাগুলো তো আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য, তারা সৌন্দর্য চর্চা করতে পারবে। সৌন্দর্য চর্চায় তো বাধা নেই, কিন্তু কয়েকটা বিষয় কি আছে, বাধা আছে। 1 নম্বরে উল্কি, 2 নম্বরে ব্রুপ্লাক, দাঁতকে চিকন করা, আর পরচুলা, এই বিষয়গুলোকে নিষেধ করছেন। আর একটা হচ্ছে যেটা হলো জুয়ারাতিল কুবুর, যারা বেশি বেশি কবরের কাছে যায়, যে সকল নারীরা বেশি বেশি কবরের কাছে যায়, এবং ওয়াত্তাখিজনাল কুবুরা মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানায়, এদেরকে আল্লাহ রাসূল
বলছেন যে এই কাজগুলা যারা করবে তারা কিন্তু আল্লাহর লানতের শিকার হয়ে যাবে, লানত থেকে বঞ্চিত হয়ে যাবে। ইসলামে কিন্তু মা বোনদেরকে কবর জিয়ারত অনুমোদন দেয় না, এর ভিতরে হেকমত আছে, কিন্তু তারপরে আমাদের দেশে কিন্তু এটা এখন অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন, এটা তো এমন যে নবীজি যেন নিজের চোখে দেখে দেখে বলে গেছেন উম্মতের মধ্যে একসময় এই বিষয়গুলো আসবে। এখন কিন্তু আমাদের দেশে আপনার বিভিন্ন কবরের কাছে গেলে কিন্তু দেখা যায় পুরুষদের চেয়ে নারীরাই এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অগ্রগণ্য, এবং যে কোনো জায়গায় সেজদায় পড়ে যেতে তাদের মন তো আসলে নরম, নারীদের মন নরম, তারা অল্পতে কিন্তু প্রতারণার শিকার হয়ে যায়, ধোঁকার শিকার হয়ে যায়। এই বিষয়গুলো থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে। কবরে বাতি দেওয়া, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে বাতি যারা দিবে তারাও কিন্তু আল্লাহর লানতের শিকার হয়ে যাবে। তো এই বিষয়গুলা, যে বিষয়গুলোতে আল্লাহর রাসূল লানত ঘোষণা দিয়েছেন, সেখানে সেই কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকা যে কত জরুরি, এটা বোঝানোর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আর আমাদের সমাজে এখন সবচেয়ে একটি বড় ব্যাপক অপরাধ হচ্ছে মাদক দ্রব্যের সয়লাভ। এটা পিছনে জাতির একটা উল্লেখযোগ্য সংখ্যক এই মাদক আসক্ত হয়ে যাচ্ছে। কেউ মাদক সেবন করে, কেউ সরবরাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে, মানব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য যেই উদ্যোগগুলো নিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ ছিল কিন্তু মাদক দ্রব্য থেকে সমাজকে রক্ষা করা, লটারি থেকে, জুয়া থেকে সমাজকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে মাদক দ্রব্য শুধুমাত্র মদ ওইটাই না, এটার সময়ের সাপেক্ষে বিভিন্ন ধরনের এটার ভার্সন আসতে পারে পৃথিবীতে। এই জন্যে কোরআন কিন্তু খমর বলছে। খমর মানে হচ্ছে কি, যে দ্রব্যটা খাইলে বা পান করলে মানুষের বিবেকটা কি হয়ে যায়, আবৃত হয়ে যায়, বিবেকের উপরে তার আকলটাকে বিকৃত হয়ে যায়, মাদক দ্রব্য ভুলে যায় জানা কথা। মাদক, তারপরে জুয়া, ভাগ্য লটারি, এরপরে হলো মূর্তি, এগুলাকে আল্লাহ পাক বলছেন শয়তানের কাজ। এইগুলার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। মাদকের সাথে যতভাবে জড়িত হোক সবাইকে 10 শ্রেণীর মানুষ, যে মদ না, মাদক না, কিন্তু মাদক দ্রব্যের কাঁচামাল তো আছে। কাঁচামাল, যেই কাঁচামাল দিয়ে মাদক দ্রব্য তৈরি করে যায়, ওই কাঁচামাল যে সরবরাহ করে তার উপরও লানত। আরেকটা ব্যক্তির উপরে লানত রাসূল ফতোয়া দিয়েছেন, সেটা হলো লাআনাল্লাহুল আল মুসাউবিরিন, যে যারা মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, আকৃতি, প্রাণীর আকৃতি তৈরি করে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এর লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের এই অভিশপ্ত পাপের পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনেক আলোচনা শুনেছি এই বিষয়টির উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের ব্যাপারে বলেছেন, যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এজন্য তার হাত কাটা হয়, এবং সে একটি রশি চুরি করে এজন্য তার হাত কাটা হয়, সেই চোরের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, নবীজি বলেছেন। এরপর নবীজি বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতার অভিসম্পাদ করে আল্লাহ তাকে অভিসম্পাদ করেন। যে ব্যক্তি আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে পশু জবাই করে আল্লাহ তার উপর অভিসম্পাদ করে। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিসম্পাদ করেন যে কোনো বিদাতি লোককে আশ্রয় দেয়, এবং যেই ব্যক্তি জমিনের সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে তার উপরও আল্লাহ অভিসম্পাদ রয়েছে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, এবং এই রসুলের যেই পথগুলো, যেই পাপগুলো সম্পর্কে সচেতন করে গেছে নবীজি, সেই পথ থেকে আমাদের ফিরে থাকার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا وفي الآخرة والفوز بالجنة والنجاة من النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام رب العالمين আমরা গুনাহগার জীবনভর আল্লাহ এত গুনাহ করেছি, ভয়ঙ্কর আসামি হয়ে গেছি। রব্বুল আলামিন আজকের এই দিনই আলোচনার মজলিসের উসিলায় তুমি দয়া করে আমাদের তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের আলোচনায় এত সকল গুনাহ, এত সব পাপের কথা শুনলাম, যে পাপগুলোর কারণে রহমতের নবী, দয়ার নবী লানতের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন এই পাপগুলো আমাদের অতীতে যাদের হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে তোমার লানতকে তুমি উঠাইয়া নাও, তোমার রহমতের কোলে আমাদেরকে ছায়া দান করো। আয় আল্লাহ, আমরা আমাদের সমস্ত অপরাধের জন্য তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আমরা তওবা করি, দয়া করে আমাদের তওবায়ে নাসুহা নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, স্ত্রী, সন্তানাদি, ভাই বেরাদর, পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, আপনজন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, আয় আল্লাহ আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আমাদের সহকর্মী, বন্ধুবান্ধব, যে যেখানে আছেন, আল্লাহ তুমি দয়া করে সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ আমাদের থেকে যোজন যোজন দূরে পর্দার আড়ালে, মাবুদ গো, কবরবাসীরা বড় অসহায়। আল্লাহ আমাদের মুরব্বী, আত্মীয় স্বজন, আপনজন, কবরবাসীদের কবরগুলাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আমিন। তামাম পৃথিবীর যত ইমানদার নরনারী কবরবাসী আছে, আল্লাহ তাদের প্রত্যেকের রূহে আমাদের এই আজকের অনুষ্ঠানের হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আজকের এই আলোচনা অনুষ্ঠানের বরকতে তামাম পৃথিবীর মুসলমানদের উপরে তোমার রহমত, বরকত, খায়র ও সাকিনা নাজিল করে দাও। আমিন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে তোমার রহমত দাও। এদেশের সর্বসাধারণ লোকের জন্য সুখ, শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, উন্নতি, নিরাপত্তার ব্যবস্থা তুমি দান করো। আল্লাহ আমাদের এই দেশকে তোমার ইসলাম আর মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত নিরাপদ করে দাও। আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, এমডি, পরিচালক বৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আল্লাহ তুমি সকলের উপরে তোমার রহমত ও বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, এই বসুন্ধরা গ্রুপকে দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করে নাও। দিন দিন উন্নতি, সমৃদ্ধি দান করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবার পরিজনের উপরে তোমার রহমত বরকত দান করো। দুনিয়ার যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। দুনিয়াতে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আয় আল্লাহ, পরকালে তোমার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত দিও। রব্বুল আলামিন তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত আমাদের নসিব করে দাও। তোমার যাবতীয় হুকুম হাকামগুলো পালন করার তৌফিক দান করো। যেদিন মালাকুল মউত এসে যাবে,
ঈমানের সাথে আমাদের মৌত নসিব করে দিও। কবরে হাসরে হিসাবে মিজানে সিরাতে তোমার রহমত তোমার মাগফিরাত আমাদের নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন। আশা করছি এই আলোচনাগুলো আমাদের সবার জীবনে উপকার বয়ে আনবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।